2026-এর টেলিকম ইন্ডাস্ট্রিগুলিকে, প্রাইভেট সংস্থাগুলিকে অনেকটা বড় জায়গা করে দিয়ে দেওয়া হয়েছে। ছোটখাটো অন্যান্য যে টেলিকম ইন্ডাস্ট্রিগুলি ছিল সেগুলিকে একেবারে ডিমলিশ করে দেওয়া হয়েছে এবং সরকারি যে টেলিকম ইন্ডাস্ট্রি বিএসএনএল তার পরিষেবাকেও এখনো 3G পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয়েছে, অথচ অন্যান্য প্রাইভেট টেলিকম ইন্ডাস্ট্রি 5G পর্যন্ত তাদের পরিষেবা দিচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের বিকল্প কোথায়? জিওকে বাদ দিলে এয়ারটেল, এয়ারটেলকে বাদ দিলে ভিআই, কিন্তু প্রত্যেকেই তারা একই সাথে তাদের রিচার্জ প্ল্যান বাড়ায়। তো সমসাময়িক রিচার্জ প্ল্যানে প্রায় প্রত্যেকের সেখানে কোনোই লাভ হয় না, গ্রাহকদের কোনো লাভ হয় না, কিন্তু লাভ হয় সেই টেলিকম ইন্ডাস্ট্রিদের। আর এভাবেই রিচার্জের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষ কি করবেন সেটাই দেখার। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।